হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা জেনে নেব খাওয়া এর ইংরেজি কি। এবার খাওয়া বলতে গোল খাওয়া, হোঁচট খাওয়া, ভিড়মি খাওয়া, ঘুষ খাওয়া, টাকা খাওয়া, মার খাওয়া, গালি খাওয়া, ধোঁকা খাওয়া, বাঁশ খাওয়া, ধাক্কা খাওয়া, তেল খাওয়া, মাথা খাওয়া, হাওয়া খাওয়া, জেলের ভাত খাওয়া। এছাড়া আমরা আরও অনেক রকমের খাওয়ার ইংরেজি এবং তাদের দিয়ে ইংলিশ সেন্টেন্সেস জানবো, যেমন জায়গা খাওয়া, সময় খাওয়া, টিটকারি খাওয়া। তাই এই ভিডিওটি মিস না করে শেষ অবধি দেখতে থাকো। আমরা ফুটবল খেলা দেখি, তাই আমরা জানি গোল দেওয়ার ইংরেজি কি। এবার গোল খাওয়ার ইংরেজি আমরা কজন জানি? গোল খাওয়ার জন্য আমাদের ব্যবহার করতে হবে এই ওয়ার্ডটিকে, কনসিড। কনসিড। যেমন ব্রাজিল 2 গোল খেয়েছিল, এর ইংরেজি হবে ব্রাজিল কনসিডেড 2 গোলস। ব্রাজিল কনসিডেড 2 গোলস। যদি এমন হতো ব্রাজিল 2 গোল দিয়েছিল, তাহলে আমরা বলতাম ব্রাজিল স্কোরড 2 গোলস। ব্রাজিল স্কোরড 2 গোলস। তারা নিজেদের একটি গোল খেয়েছিল এবং খেলাটি হেরেছিল, এর ইংরেজি আমরা কিভাবে বলবো? আমরা এইভাবে বলবো, দে কনসিডারেড এ গোল অফ দেয়ার ওন অ্যান্ড লস্ট দ্য গেম। দে কনসিডারেড এ গোল অফ দেয়ার ওন অ্যান্ড লস্ট দ্য গেম। শেফিল্ড ইউনাইটেড একটি মরশুমে গোল খাওয়ার একটি নতুন রেকর্ড করেছে। শেফিল্ড ইউনাইটেড হ্যাজ সেট এ নিউ রেকর্ড ফর দ্য নাম্বার অফ গোলস কনসিডারেড ইন এ সিজন। এবারে আমরা দেখে নেব হোঁচট খাওয়া এর ইংরেজি। এর ইংরেজির জন্য আমরা ব্যবহার করতে পারবো এই ওয়ার্ডগুলোকে, স্টাম্বল বা ট্রিপ। সাবধান, এই পাথরে হোঁচট খাবে না, এর ইংরেজি হবে বি কেয়ারফুল, ডোন্ট স্টাম্বল ওভার দি স্টোন। তাড়াহুড়া করে সে হোঁচট খেয়ে কাপটা ফেলে দিয়েছিল। ইন এ হারি হি স্টাম্বলড অ্যান্ড ড্রপড দ্য কাপ। অর ইন এ হারি হি ট্রিপড অ্যান্ড ড্রপড দ্য কাপ। যে কোনো দীর্ঘ শব্দ উচ্চারণ করতে গিয়ে সে হোঁচট খায়। হি স্টাম্বলস হোয়াইল অটারিং এনি লং ওয়ার্ডস। হি স্টাম্বলস হোয়াইল অটারিং এনি লং ওয়ার্ডস। মূর্ছা যাওয়া বা অজ্ঞান হওয়া বা বিড়মি খাওয়া, এর জন্য ব্যবহার করতে পারি আমরা এই ওয়ার্ডগুলোকে, ফেইন্ট বা সুন। এত বড় বিড়াল দেখে সে ভিড়মি খেতে যাচ্ছিল, এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি, সিইং সাচ এ বিগ ক্যাট শি ওয়াজ গোয়িং টু ফেইন্ট। দুঃসংবাদটি শুনে তিনি ভিড়মি খেয়ে গিয়েছিলেন। হি ফেইন্টেড আফটার হিয়ারিং দ্য ব্যাড নিউজ। অর হিয়ারিং দ্য ব্যাড নিউজ হি ফেল ইনটু সুন অর ফেইন্ট। ছেলেটি তার প্রিয় অভিনেতাকে দেখে ভিড়মি খেয়ে গিয়েছিল। দ্য বয় swooned when he saw his favorite actor. এবারে আমরা দেখে নেব টাকা খাওয়া এর ইংরেজি কি। টাকা খাওয়ার ইংরেজি হচ্ছে এমবেজল অর সাইফন অফ। স্কুল শিক্ষক নিয়োগের সময় নিয়োগকারীরা প্রচুর টাকা খেয়েছিল। দ্য রিক্রুটমেন্ট পার্সোনাল embezzled huge amounts of money while recruiting school teachers. একটি সরকারি চাকরি দেওয়ার জন্য সে 20 লক্ষ টাকা করে খেত। He siphoned off 20 lakh rupees for giving a government job. Or he used to charge 20 lakh rupees for giving a government job. টাকা খাওয়ার আরেকটি ধরন হচ্ছে ঘুষ খাওয়া। এই ঘুষ খাওয়ার ইংরেজি হচ্ছে টেক ব্রাইব অর রিসিভ ব্রাইব। এই কর্মকর্তারা বা কর্মচারীরা সবসময় ঘুষ খায়, এর ইংরেজি হবে দিস অফিশিয়ালস অর পার্সোনাল অলওয়েজ টেক ব্রাইবস। আবার এভাবে বলা যেতে পারে, দিস অফিশিয়ালস আর অলওয়েজ ইনভলভ ইন টেকিং ব্রাইবস। আবার এভাবে বলা যায়, দিস অফিশিয়ালস অলওয়েজ রিসিভ ব্রাইবস। এবারে জেনে নেব ঘুষ খাওয়ানো এর ইংরেজি। ঘুষ খাইয়ে সে তার চাকরিটি পেয়েছে। হি হ্যাজ গট হিজ জব থ্রু ব্রাইবারি। অর হি হ্যাজ টেকেন হিজ জব উইথ এ ব্রাইব। মার খাওয়া এর ইংরেজির জন্য আমরা ব্যবহার করতে পারি এই ওয়ার্ডগুলোকে, বিট বা কনসিড। গতকাল তাকে অনেক মার খেতে হয়েছিল, এখানে মার খাওয়া বলতে পিটুনি খাওয়া। এর ইংরেজি হবে he had to face or take a lot of beatings yesterday. চোরটিকে অনেক মারধর খেতে হয়েছিল, এর ইংরেজি হবে the thief had to take many beatings. Or the thief got beaten up a lot. বলারটি আজ অনেক মার খেয়েছে। তো ক্রিকেট খেলায় বলার মার খায় মানে হচ্ছে বলার অনেক রান দেয়। তো বলারটি আজ অনেক মার খেয়েছে, এর ইংরেজি হবে the bowler has conceded a lot of runs today.
আবার এভাবে বলা যায়, দ্য বলার হ্যাজ গিভেন এ লট অফ রানস টুডে। এবারে দেখে নেব গালি খাওয়া এবং বকা খাওয়ার ইংরেজি। এদের ইংরেজি হচ্ছে স্কোল্ড বা অ্যাবিউজ বা রিবিউক। তাকে অনেক বকা খেতে হয়েছিল। এর ইংরেজি হবে হি হ্যাড টু বি স্কোল্ডেড এ লট অর হি এন্ডিওর্ড এ লট অফ স্কোল্ডিং। তাকে অকথ্য ভাষায় গালি খেতে হয়েছিল। এর ইংরেজি হবে হি হ্যাড টু বি ভার্বালি অ্যাবিউজড অর হি টলারেটেড ভার্বাল রিবিউক। এরপর দেখব ধোঁকা খাওয়া এবং বাঁশ খাওয়া এদের ইংরেজি। ধোঁকা খাওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি চিট, ট্রিক, ডিসিভ, আর বাঁশ খাওয়ার জন্য ব্যবহার করতে পারি ব্যাম্বুজেল। আমি ধোঁকা খেয়েছিলাম। এর ইংরেজি হবে আই গট ট্রিকড অথবা আই ওয়াজ ডিসিভড অথবা আই ওয়াজ টেকেন ইন। এটি একটি ফ্রেজাল ভার্ব। এর অনেকগুলো মানে হয়, তো একটি মানে হচ্ছে ধোঁকা খাওয়া। সে বাঁশ খেয়েছে। এর ইংরেজি হবে হি হ্যাজ গট ব্যাম্বুজেলড অর হি হ্যাজ বিন ব্যাম্বুজেলড। এবারে আমরা জেনে নিচ্ছি ধাক্কা খাওয়া এর ইংরেজি। আমরা যখন কোনো কিছুতে ধাক্কা খাই তখন আমরা বলি পুশ বা শক। আর আমরা যখন জীবনে ধাক্কা খাই তখন এই ওয়ার্ডগুলোকে বলতে পারি হার্ডশিপ, সাফার, এছাড়া অন্য ওয়ার্ডও হতে পারে। আমি ভিড়ে একটি ধাক্কা খেয়েছিলাম। এর ইংরেজি হবে আই রিসিভড এ পুশ অর শক ফ্রম দ্য ক্রাউড। আমি জীবনে অনেক ধাক্কা খেয়েছি, মানে কষ্টের সম্মুখীন হয়েছি। এর ইংরেজি হবে I have faced many hardships in life or I have faced many obstacles or hurdles in life or I have taken many hits in life or I have suffered many setbacks in life or I have weathered many storms. আমরা জানি গাড়ি চালাতে গেলে গাড়ি অনেক তেল খায়। অ্যাকচুয়ালি তেল খায় না, গাড়ি তেল কনজিউম করে, তেল খরচ করে বা জ্বালানি হিসেবে খরচ করে। তো তেল খাওয়ার ইংরেজি হচ্ছে কনজিউম বা ইউজ। একটি স্কুটারের ইঞ্জিন অনেক তেল খায়, অর্থাৎ অনেক জ্বালানি খরচ করে। তো এর ইংরেজি হবে এ স্কুটারস ইঞ্জিন কনজিউমস এ লট অফ ফিউল। অথবা আমরা এভাবে বলতে পারি এ স্কুটারস ইঞ্জিন কনজিউমস মোর ফিউল অর এ স্কুটারস ইঞ্জিন ইউজেস অর টেকস এ লট অফ ফিউল অর এ স্কুটারস ইঞ্জিন হ্যাজ হাই ফিউল কনজামশন। এবারে জেনে নেব মাথা খাওয়া এর ইংরেজি কি। মাথা খাওয়ার বিভিন্ন রকমের ইংরেজি হতে পারে, ডিপেন্ড করবে আমরা কোন সেন্সে বলছি। এখানে কিছু দেখানো হলো ইরিটেট, অ্যান্টাগনাইজ, অ্যানয়, পারসিভিয়ার। আমার মাথা খেও না এর ইংরেজি হবে ডো নট অ্যান্টাগনাইজ অর ইরিটেট মি। সে গাড়িটি কেনার জন্য মাথা খেয়ে নিচ্ছে। এটি আমরা এভাবে বলতে পারি হি ইজ অ্যান্টাগনাইজিং টু বাই দ্য কার অর হি ইজ পারসিভিয়ারিং টু বাই দ্য কার। এখানে এই বাক্যটি তুমি কি লজ্জা শরমের মাথা খেয়েছো, এখানে মাথা খাওয়া বলতে কিন্তু বিসর্জন দেওয়ার কথা বলা হচ্ছে। তাই সেন্টেন্সটি এমন হতে পারে হ্যাভ ইউ গিভেন আপ দ্য শেম অর হ্যাভ ইউ অ্যাবান্ডন্ড দ্য ম্যাটার অফ শেম। এবারে আমরা জেনে নেব হাওয়া খাওয়ার ইংরেজি। হাওয়া খাওয়ার ইংরেজি হতে পারে ব্রিথ ফ্রেশ এয়ার বা টেক ইন ইয়ার বা এনজয় বা গো আউট। অর্থাৎ ডিপেন্ড করবে আমরা কোন সেন্সে বলছি, আমরা সত্যি সত্যি হাওয়া খেতে যাচ্ছি না আমরা ঘুরতে যাচ্ছি তার উপর। উদাহরণ হিসেবে চলো বিকেলে টাটকা হাওয়া খেয়ে আসি। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি লেটস ব্রিথ দি আফটারনুন ফ্রেশ এয়ার। আবার এভাবে বলা যায় লেটস টেক দি আফটারনুন ফ্রেশ এয়ার। আবার যদি ঘুরতে যাই তখন আমরা বলবো লেটস এনজয় দি আফটারনুন। তোমরা কি হাওয়া খেতে বেরিয়েছো এর ইংরেজি এভাবে হতে পারে হ্যাভ ইউ গন আউট ফর এ ব্রেথ অফ ফ্রেশ এয়ার। আর যদি ঘুরতে বার হওয়ার জন্য আমরা বেরোই তখন হবে হ্যাভ ইউ গন আউট। জেলে যাওয়া, থাকা আর ভাত খাওয়া, জেলের ভাত খাওয়া একই জিনিস। আমরা একই অর্থে ব্যবহার করি এই শব্দগুলোকে। এদের জন্য আমরা ব্যবহার করতে পারি এই ইংরেজিগুলো জেল বা সার্ভ বা স্পেন্ড বা ইমপ্রিজনমেন্ট। প্রতারণার অভিযোগে তাকে 5 বছর জেলের ভাত খেতে হয়েছিল। এর ইংরেজি আমরা এইভাবে করতে পারি হি হ্যাড টু সার্ভ 5 years in jail on a charge of cheating or he was jailed for 5 years for a fraud case or he was sentenced to 5 years in jail for a fraud case or he faced 5 years of imprisonment on the charge of cheating. 2 বছর জেলের ভাত খেয়ে ফিরল এই নেতা।
This leader returned after 2 years of imprisonment. এবারে দেখে নেওয়া যাক আরো কিছু উদাহরণ যেখানে খাওয়া শব্দটি জুড়ে রয়েছে। সে তার ব্যবসায় অনেক লোকসান খেয়েছে। এর ইংরেজি হবে he suffered a lot of losses in his business, or he incurred significant losses in his business. আপনার জিনিসপত্র অনেক জায়গা খেয়ে নিচ্ছে। এর ইংরেজি হবে your belongings are occupying a lot of space, or your stuff is taking up a lot of space. এমব্রয়ডারি অনেক সময় খায়। এর ইংরেজি হবে embroidery takes up a lot of time, or embroidery is time consuming. এবারে তাকে অনেক টিটকারি খেতে হয়েছিল। এর ইংরেজি হবে he endured a lot of taunts, or he took a lot of barbs. মরিচা বা মরচে লোহাকে খেয়ে নিয়েছিল। এর ইংরেজি হবে rust corroded the iron, or iron was damaged by rust. দুশ্চিন্তা তাকে ভেতর ভেতর খেয়ে নিয়েছিল। এর ইংরেজি হবে anxiety gnawed at him inside, or anxiety devoured him internally. সবশেষে বলবো আমরা বিভিন্ন রকমের খাওয়ার ইংরেজি দেখলাম, তো আমরা যেন হাওয়া ছাড়া অন্য কিছু না খাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।